আমরা দক্ষিণবঙ্গের মানুষ উত্তরের খবর কতটা রাখি? উত্তরবঙ্গের মানুষ যখন বারবার এই পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চান, সেটাকে আমরা বলি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, তাই না? আমি প্রশ্নটা করছি সরাসরি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছেন, এ রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাঁর কাছে। আচ্ছা, আমরা কেউ খবর রাখি একসঙ্গে পরপর দুটো চা বাগান বন্ধ হয়ে গেল? পরপর দুটো চা বাগান কোন জেলায় জানেন? আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলার সেখানে বহু বহু আদিবাসী মানুষ আছেন, বহু গরিব প্রান্তিক মানুষ আছেন। এই মানুষগুলোর জন্য যে চা বাগানটা কালচিনির চা মধু বাগান, সেই চা বাগানটা বন্ধ হয়েছিল 19শে মে, বেশি দিন নয়। 19শে মে কালচিনির মধু চা বাগানটা বন্ধ হয়েছিল। তারপর এদিন মাত্র শুক্রবার আলিপুরদুয়ারের কুমার গ্রামের তুরতুরি চা বাগানটা বন্ধ হয়ে গেল। কোনো দেখেছেন সোকল্ড এই রাজ্যের সোকল্ড মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটাকে খবরে আনছে? অন্তত সব মিলিয়ে 2000 পরিবার এফেক্টেড। এই দুটো চা বাগান মিলিয়ে একসঙ্গে প্রায় 2000 পরিবার চা বাগানের সঙ্গে সম্পর্কযুক্ত 2000-এর ওপর পরিবার ডাইরেক্টলি এফেক্টেড হলো। 2000 পরিবার মানে অ্যাভারেজ একটা পরিবারের 4 জন থেকে 5 জন সদস্য থাকলে হিসেব করে দেখুন এবার 2000 × 5 কত সংখ্যাটা হয়। আমি প্রশ্ন করছি এ রাজ্যের সরকারকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, একবারও হুঁশ আছে এ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে? এই মানুষগুলো কাল সকাল থেকে খাবে কি করে? শুক্রবার দিন বহুদিন ধরে এই যে চা বাগানটার কথা শেষকালে বললাম আপনার, এই কুমার গ্রামের তুত্তুরি চা বাগান, বহুদিন ধরে কর্মচারীরা মাইনে পেতেন না, গ্র্যাচুইটি জমা পড়ে না, প্রভিডেন্ট ফান্ড জমা পড়ে না। মালিকের সঙ্গে সরকার এবং শাসক দলের খুব ভালো সম্পর্ক। ফলত আলটিমেটলি গরিব মানুষগুলো বুঝতে পারছিলেন যে ক্রমশ তারা এমন একটা জায়গায় পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছেন যেখানে দাঁড়িয়ে হয়তো জীবন জীবিকার সমস্ত কিছুই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার দিন ঠিক হয় যে শনিবার দিন 12 দিনের মাইনে তাদের মেটানো হবে। ভালো করে খেয়াল করুন, 12 দিনের মাইনে তাদের মেটানো হবে, এই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত হয়। আমরা কি দেখলাম পরিস্থিতি? 12 দিনে ছেড়ে দিন, 12 দিনের চা বাগানে 12 দিনের মাইনে, মানে মাসের পর মাস তাদের মাইনে হচ্ছে না, গ্র্যাচুইটি জমা পড়ছে না, প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না, নবান্নের খবরটা পৌঁছচ্ছে না, নিশ্চিতভাবে পৌঁছচ্ছে। কিন্তু তারা যে কোনো কারণেই হোক নিষ্ক্রিয়, হয়তো মালিককে অখুশি করতে চান না। ঠিক হলো শেষ পর্যন্ত বৈঠক করে যে শনিবার দিন তারা সমস্ত অন্তত 12 দিনের মাইনেটা মেটাবেন। হঠাৎ শুক্রবার দিন বন্ধ হয়ে গেল তুত্তুরি চা বাগানটা। আলটিমেটলি কী হলো? সেখানেও 500 শ্রমিক কিন্তু কর্মহীন হয়ে গেল। আসলে মুশকিলটা হচ্ছে এই মানুষগুলোই তো এবার পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে চলে যাবেন। আর এই পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে চলে গেলে পরবর্তীকালে এই চা বাগানগুলো উঠে যাবে, তখন সেখানে একটা হয়তো রিসোর্ট তৈরি হবে। তৃণমূল কংগ্রেসের পরিচিত জনরা তারা হয়তো সেই জমিটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে সরকারকে বুঝিয়ে বা চা বাগানের মালিকের কাছ থেকে। অথচ এই পশ্চিমবঙ্গের চায়ের বাজার সারা বিশ্বে এখনও প্রশংসিত, শুধু নয় এর মার্কেট ভ্যালু সব থেকে বেশি। সেই রাজ্যে তাহলে চা বাগানগুলো বন্ধ হয় কেন? রক্ষণাবেক্ষণ আর তৃণমূলের তোলাবাজির জন্য নিশ্চিতভাবে দুটো কারণ। মালিকরা কিছু হলেই চা বাগান বন্ধ করে দিচ্ছে। কত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বলুন তো? আমি সেদিনকেই কয়েকদিন আগেই খবরটা শুনছিলাম, প্রায় 65 থেকে 66 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে, কেউ শিক্ষিত, কেউ স্কিল্ড, কেউ আনস্কিল্ড। এই মানুষগুলো, এই আলিপুরদুয়ার জেলায় যে মানুষগুলো রয়েছেন, এই মানুষগুলোই যদি বাংলার বাইরে চলে যান, আলটিমেটলি এদের পরিবারটা কী হবে? সেখান থেকে কিছু রোজগার করে আনবেন, হয়তো কোনো ক্রমে তার সংসারটা চলবে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে গুজরাটের মাটিতে বাচ্চা ছেলে, নাবালক ছেলেদের নিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন নাবালক ছেলেদের কলকাতার বাইরে নিয়ে যাওয়ার জন্য বা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা র্যাকেট তৈরি হচ্ছে। তারা কিছু টাকা পয়সা জোগাড় তার পরিবারের থেকে নিয়ে ছেলেটাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে, এবং তারপর শেষ পর্যন্ত সেখান থেকে যেটুকু টাকা রোজগার করে সেই টাকাটা হয়তো শেষ পর্যন্ত বাবা মার কাছে কোনো রকমের 3 মাস বাদে এসে দিচ্ছে। একবেলা খাচ্ছেন না। আমি দেখছিলাম সেদিনকে গুজরাটে একটি নাবালক ছেলে যার ওপর অত্যাচার হয়েছে, সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে। কত মাইনে পেত জানেন? 3,500 টাকা। 3,500 টাকা মাইনের জন্য একটা বাচ্চা ছেলে, নাবালক,
প্রথমত নাবালকদের কাজে পাঠানো যায় না, তা সত্ত্বেও সেই নাবালককে বাবা মা বাধ্য হয়ে পাঠিয়েছেন যে ছেলেটা অন্তত সেখানে খাবে পড়বে, আর ওই 3,500 টাকার অন্তত 3,000 টাকা আমার পরিবারে আসবে, আমি যদি একটু ভালোভাবে বাঁচতে চাই। এগিয়ে বাংলার উদাহরণ দেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এগিয়ে বাংলার স্যাম্পল উদাহরণ হচ্ছে এইটা। দুঃখের দুর্ভাগ্যের সকল মিডিয়াগুলো নিয়ে প্রচার করে না। আমাদের মনে হলো যে খবরটা অন্তত আপনাদের জানা দরকার, যে আজকে পরপর একটা হচ্ছে কালচিনির মধুবাগান, তারপর হচ্ছে তুরতুরি চা বাগান, পরপর দুটো চা বাগান বন্ধ হয়ে গেল 1 মাসেরও মধ্যে। আর সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে কয়েক কোটি টাকা ঢেলে একটা সফর করে এলেন। অথচ তাঁর প্রশাসন, তাঁর সরকার, তার নবান্নে বসা মন্ত্রীরা একটু যদি এগুলোকে মনিটরিং করে তাহলে এই চা বাগানগুলো বন্ধ হয় না। এই চা শিল্প কিন্তু সারা বিশ্বে যখন তার বাজার আছে, তাহলে কেন বন্ধ হবে বাংলার চা বাগান? প্রশ্নটা থাকলো।